তো চলো আমরা বাসা নিয়ে থাকি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিব। আমার মুখে কি যে ভাবছে কি প্ল্যান করে যে আমার বাসায় আসছে। ছেলে জানেই না মেয়েটা যেভাবে ছেলেটাকে পটাইছে মেয়েটা জানে না। যখন ঢাকাতে বিয়েটা হয় তখন আমার ছেলেও আমাকে জানানি। আমি পারভেজের কাছে আসছি, পারভেজের সাথে সংসার করার জন্য আসছি, কারণ আমি তো ওর স্থান ঠিকানা এখানে, ওকে আমি এখানেই পাবো, যেখানেই থাকুক এখানে আসতেই হবে। আর এখানে আমার একটাই কারণে আসা, কারণ আমি ওর সাথে সংসার করতে চাই। ও যদি এখানে না আসে তাহলে এখান থেকে আমি যাব না, আমি হয় আমার লাশ যাবে। যদি আমার সাথে প্রতারণা করে বা কোনো কিছু করে আমি এখানেই আত্মহত্যা করব, কারণ এইটা এক ধরনের প্রতারণা। আমি বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য না, একটা মেয়ের জীবন নিয়ে খেলা করবে এটা কোনো মেয়েই সহ্য করবে না। আর যেগুলো মিথ্যা বেলেম দিচ্ছে এগুলো প্রমাণ দিতে পারবে যে আমি এত টাকা এই ছেলের কাছে জরিমানা নিছি, এনার কাছে জরিমানা নিছি, মানুষের বিরুদ্ধে মিথ্যা বেলেম কেন দিচ্ছে? যেহেতু আমি যদি বলতে পারে তো নাম সহ বলতে বলেন যে কোথায় আমি জরিমানা নিছি। আর আমি কিন্তু বাইরে পড়াশোনা করছি, আমি কাশিডাঙ্গায় ছিলাম না যে কাশিডাঙ্গায় করছি। ওনারা কি বললো আমি এখন সরকারি কলেজে পড়ছি না এখন এই আবাসিকে পড়ছি না কিসে পড়ছি, এটা কোনো কথা? যদি ন্যূনতম জ্ঞানতম থাকতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না, যদি মেয়ে হিসাবে মানতো। মানে বিয়ের আগে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে বাসা ভাড়া নিয়েছিলাম, এটা ঘাটার চরে। মানে আমাকে যখন আমরা ঢাকায় যাই প্রথমত আমাকে ম্যাচে তুলে দেয়। ম্যাচে থাকার পর 3 মাস পর আমার ম্যাচ থেকে ফোন চুরি হওয়ার পর বলতেছে যে একটা কথা বলি যে আমরা তো বিয়ে করবোই, তো আগে চল আমরা এখন তো তুইও পড়াশোনা করতেছি আমিও করতেছি, তো চল আমরা বাসা নিয়ে থাকি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিব, ওইখানে বলবো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন এভাবে ওইখানে মানে ওই পরিচয় দিয়ে ওখানে আমরা 4 মাস ছিলাম। আমি পারভেজের সাথে সংসার করব, এই জন্য এখানে আমি আসছি। কিন্তু পারভেজ আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতেছে না, তার ফ্যামিলির লোকজন মানে বলতেছে যে এখানে নাই, কিন্তু হলেও সে নাই। বিয়ে করেছে আমরা ওটা অস্বীকার যাচ্ছি না, তবে আমার ছেলে লেখাপড়া করে বলছে যে আমি 2 বছর একটা কোনো করব, তারপর আমি নিয়ে সংসার করে খাবো। ওর মা বলছে ওটা প্রমাণ সাক্ষী আছে, ওর মা বলছে 2 বছর আমরা ভরণ পোশাক দিব। তারপরে মেয়েটা ওদিনকে কোন তারিখে জানি গেল ঢাকা গিয়ে সারাদিন ওর কলেজের সামনে বসে আছে। সারাদিন অনেক মানুষ বুঝাইছে যে যাও তুমি চলে যাও, যায়নি, তখন মেয়েটাকে ধরে থানায় দিছে। এখন ও কার মুখে শুনছে, কার মুখে কি যে ভাবছে কি প্ল্যান করে যে আমার বাসায় আসছে আমি জানি না। তো আমাকে জানায়নি যে আমার ছেলের সাথে বিয়ে করছে বা আমার ছেলের বউ। এখন হঠাৎ করে 3 মাস পর আসে বলছে যে আমি তোমার ছেলের বউ। আমাদের ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার ছেলে আমাদেরকে কিছু বলেনি। যখন ওই মেয়েটা ওর পাশ ধরেছে তখন থেকে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি মেনে নিতাম, আমার ছেলে ওকে আদেশ দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ভালো করে কাপড় চোপড় পরে বেরবা। মেয়েটাকে ফেসবুক বন্ধ করতে বলছে, ভিডিও ছাড়তে বন্ধ করছে। আজকে বিয়ে হয়েছে সাথে বিয়ের ভিডিও ছাড়ছে, ফেসবুক চালাই, টিকটক করে। রাজনীতির মানুষ ওর সাথে জড়িত আছে। আমার ছেলে ভালো মনে করেন পড়াশোনা করতেছে, বলছে যে আমি রাজনীতির মানুষগুলোকে একটু সুপারিশ নিতে পারবো, একটা চাকরি করতে পারবো। সেই জন্য আমার ছেলে ওই রাজনীতির কাছে একটু আছে, মিলামিশ আছে। কিন্তু এর এটা পেলেন ওই মানুষগুলোর লোকতে সুপারিশ নিতে দিবে না বলে এই প্ল্যান করে 2 বছরের কথা বলে 2 বছর না থাকে 4 মাসে ও ঢাকায় উঠছে। মানে আমার ছেলেকে কিছু করে খাইতে দিবে না, এটা একটা ষড়যন্ত্র। আমার ছেলে বিএমপির সাথে আছে, যুক্ত আছে, ওই বিএমপির মানুষ ওকে নাচাতেছে। আমাদের ছেলেটা মেট্রিক পাস করে বাইরে চলে গেছে, জানি আমাদের ছেলে 100তে 100, ছেলে খুবই ভালো। ছেলের কথা আমরা সবাই প্রশংসা করি যে আমাদের ছেলেটা একটা ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। কিন্তু অচঞ্চল করে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ছেলে জানেই না মেয়েটা যেভাবে ছেলেটাকে পটাইছে মেয়েটা জানে না, ছেলেটা জানে না মেয়েটা ছেলেটাকে পটাইছে। এ মোবাইলে মনে ইডির নাম্বার না ফেসবুক নাম্বার আমরা কি জানি নাকি, এভাবে যোগাযোগ হয়েছে যে আমাদের বাসা অমুক জায়গায়, আপনি আমাদের ভাইয়া হবেন, আমাদের এলাকার মধ্যে আসেন, আমাকে একটা স্থানীয় জায়গা করে দেন, এভাবে যোগাযোগ হয়েছে। আমি আমার ছেলে পারভেজ বিয়ে করে বাবার মায়ের মত ছাড়া আমি জানি না মেয়েটা কে। এখন জানলাম ওই সেই মেয়ে এখন জানলাম। যখন ঢাকাতে বিয়েটা হয় তখন আমার ছেলেও আমাকে জানায়নি, আর মেয়ের গার্জেনও আমাকে জানায়নি। আমাকে জানাই দিল কত একজন করে একটা ঘটনা ঘটিয়ে যায়, আপনারা আসেন এখানে একটা সমাধান করি। আমি বলছিলাম তো বাসায় আসেন, দুজনের বাসায় আসেন, বাসায় আসে আমরা বিষয়টা দেখব।
কিন্তু মেয়ের এই মেয়ের মা কোনো মতেই মানেনি, কথা না আমরা এখানে বিয়ে দিব। আমি মেয়েকেও জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে না আমি বাসায় যাব না, আমি এখানে বিয়ে করবো। আমার পারভেজ আমাকে বিয়ে করতে চাইছে, অমুক করতে চাইছে, এখানে বিয়ে করবো। তখন তো আমি তার কোনো কথা বলি, তোমরা বিয়ে করো কি তোমরা করো, আমি ওই বৌমাকে মানি না, আমার ছেলেও আমি মানি না, আমি আমার বৌমাকে আমি গ্রহণ করবো না।